হ্যালো, ওয়েলকাম ব্যাক। আবার আসলাম নামাজের পরে। আমরা এখন বিরিয়ানি করে দিচ্ছি এখানে। আমাদের মেন শেফ রত্নকবিরদা, আর পিছিয়ে আছে রুবেল খান। তো সবাই মিলে একসাথে করতেছি, আর একটু সবাই রেস্ট দিতেছে। শেফ খিবির না শেফ কেবির বিরিয়ানি। ভিতরে জায়গা কম, এই জন্য বাইরে বসেছি বারান্দার মধ্যে। আসলে সবাই পোশাক দিয়ে কিছু মনে করেন না, আসলে আমরা ব্যাচেলার। আমাদের পোশাক লুঙ্গি একটু উঠানোর কাজ করার জন্য একদম রুবেল হলো রেডিও আসার কারণে আজকে ওইল লুঙ্গি না, সব এখন আমাদের বিরিয়ানির মাংস হিসাবে আমরা কালকে যে রাত্রে যে আমরা গেলাম কিনে আসছি, আসলে ওখানে ভিডিও করা নিষেধ ছিল, এই জন্য ভিডিও করতে পারি নাই। তো দিতেছে লাড়া দাও রুবেল। কি আসলে আয়োজন হলো 50 জনের আয়োজন প্রায়, আরো আছে মাংস। দাও আজকে কিচেনের অবস্থা দেখেন কি একটা অবস্থা, পুরাপুরি একদম অগোছানো, একদম কাজ চলতেছে, এখন চলতেছে। এখানে আমরা পেঁয়াজি, আলুর চপ এগুলো বানাইছি। এখানে পেঁয়াজি আছে, আলুর চপ আছে, এই তো আলুর চপ হইতেছে। আরো গরম পানিতে শুকিয়ে গেল। এই যে আলুর চপ আরো হবে, বড় মরিচের চপ হবে, দেন এখানে আছে বেগুনির চপ হবে। কি মশলা কি আছে এখানে? কি করবেন আমি বুঝতে পারছি না, আমি আমার মাথায় খেতে পারি শেষ করতে পারিনি, সময় খুব কম, সময় ভরপুর, কিন্তু শরীরের ভরপুর রাখি নেই। আমি আসলাম বেগুনি ভাই কি রে রকম ভাই এলাম, সবকিছু পরিষ্কার করতেছে, একটু করে ফল ফুল দেওয়া হইব। আর জামাই এলাম স্বাদ করতেছে, না পারে ভাই আর ছোট করে কাটেন নিয়ে। এগুলো আমরা তরকারিতে দিব, সমস্যা নেই। পরবর্তীতে এটা কি ভাইয়া? বেসন আলুর চপ, বেগুনের চপ, বুড়া করলো সেই মজুদ করলো সেই। আমাদের ভাজা পুরো শেষ। হ্যালো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। সালাদের কাজ চলতেছে, বিরিয়ানি শেষের দিকে। একটু বড় মরিচ আছে, এটা কি মরিচ না? এগুলো মিষ্টি মরিচ, হ্যালো মিষ্টি মরিচ, এটা বিরিয়ানিতে যাবে। রুবেল কানিক মাস্টার শেষ পর্যায়ে যে সালাদ যেগুলো অবশেষে আমাদের প্রায় সালাদ, ইফতারি সালাদের জন্য এবং বিরিয়ানি সালাদের জন্য। এটা মরিচ সালাদ, টমেটো, শসা, পেঁয়াজ, মরিচ, লেবু, পুদিনা পাতা, ধনে পাতা। ওকে, শেষ পর্যন্ত আমরা একদম সবকিছু শেষ করে বলছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা এখন চলে যাবো হলো সমুদ্র পাড়ে। এখনো কিছু বাকি আছে, অল্প কিছু সময় বাকি আছে, তারপরে সবকিছু মোটামুটি রেডি, সব নামাইতেছে আর কি। ভাজা চলতেছে, ফিলফিল হ্যালো। মিষ্টি মরিচ, এটা বড়, এটা আসলে এমনিতে বিরিয়ানির উপরে দেওয়া হবে, একটা টেস্ট আলাদা একটা ফ্লেভার আছে, ভালো। বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় এখন, আগে তো হ্যাঁ পাওয়া যায় অ্যাভেলেবল। পেঁয়াজ বেরেস্তার জন্য মাশাআল্লাহ, তাবারাক।
জোরে তো তোর কারুর দিও পারবো মেয়ে উত্তেজনা পাল্টানো অবস্থা বাতি তেল ওভার বয়ে পড়ে গেছে, আসলে অনেক গরম ছিল আর তেলে একটু পানি ছিল এই জন্য। এটা বেরেস্তার জন্য এই যে পোলাটা দেখেন, তাকায় দেখেন এদিকে, এই পোলাটা এই যে কাটতেছে, কাটাকাটি করতেছে, আমার কোনো শেষ করে নেই ফলটা। দুইটা বাজে কাটাকাটি শুরু করছি, এখন তো শেষ হয় তাহলে বুঝেন কত কাটাকাটির লিগে আমার দায়িত্ব দিচ্ছে এই দেখা সবাই রেডি, এই ওর জন্য সবাই কামসুর এই তার জন্য, এই লোকটার জন্য আমরা কারো কাছে যেতে পারতেছি না, আমরা ইফতারি করতে যেতে পারতেছি। আমরা চলে আসছি, আমরা প্রায় আমাদের গন্তব্যে প্রায় কাছাকাছি চলে আসছি। এটা হলো ফাহিল সমুদ্র সাইডে। আমরা আসলে ইফতারিটা করবো সমুদ্র সাইডে, বলছিলাম আগেই। তো আমরা এখন কাছাকাছি। আমাদের আগে যারা কয়েকজন চলে গেছে, আমাদের বড় ভাই মানিক ভাই, আরও অনেক রকম আরও আমাদের যে মেহমান ছিল প্রায় অনেকেই চলে আসছে ওইখানে। আমরা একটু যাইতেছি আমাদের এটা হলো সমুদ্র সাইড, আপনারা দেখতে পাইতেছেন এটা সমুদ্র, একদম সমুদ্রের পাড়ে। আমরা একটা ভালো একটা জায়গা আসলে নির্ধারণ করা হয়েছে। জায়গাটা কবরস্থানের পাশেই, এই পাশেই কবরস্থান। জায়গাটা খুব সুন্দর, বসার ঘাস আছে ভালো সুন্দর, ওইখানে যাই সবাই বসবো আমরা। এই তো এখন চলে আসতেছি আমাদের গাড়ি থেকে সবগুলা সামান, এই পানি সব আস্তে আস্তে সবাই একসাথে দৌড়াদৌড়ি করে নামাইতেছি সবাই। তো অনেক মেহমান চলে আসছে, আরও আসবে। আর আমাদের মানিক ভাই উনি একটু আসলে উনি সব কিছুর আয়োজন করছে, উনি সব কিছু করছেন। আমাদের ভাই, বড় ভাই, সিনিয়র একজন ভাই। আমি আসলে ওনাদেরকে সবারই চিনি না, এটা আসলে সবাই আত্মীয় স্বজন এলাকার, আমাদের নবাবগঞ্জ পিলপল্লির সব এলাকার মতিন। ওই পাশে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হলো কবরস্থান। অনেক আগে কবরস্থান, এখন আর নাই, এখন আর এখানে কিছু করা হয় না। এই সুন্দর একটা জায়গা এটা, ঘাস আছে, পুরোটা ঘাস। এটা আসলে কিন্তু না, এটা ঘাস। আর এটা সমুদ্র, পানিটা অনেক নিচে, হয়তো বা ভাটা চলতেছে। এই তো সুন্দর রোদ আছে আজকে, একটু রোদটা ভালো, পরিবেশটা খুবই সুন্দর। সবাই সাথে থাকুন। আর আয়োজন করতেছে সবাই বসার জন্য, আসলে এই কাগজের ইগুলা বিছানা দিতে সবাই যেন ভালোভাবে বুঝতে পারে। সবাইকে দেখতে পাচ্ছেন এই যে রুবেল আসলে অনেকটা কষ্ট করছে, অনেক কী করছে, ও মাঝে মাঝে ফাঁকিও দিচ্ছে অবশ্য, কিন্তু সুন্দর কাজ করছে আলহামদুলিল্লাহ। অনেক অনেক কাছে আগাই দিছে সবাই। আসলে এইভাবে প্রথমে বিছানো হয়েছিল ব্যাপারটা, এই কাগজগুলা। পরে আসলে দেখি আমাদের হয় না, এটা আসলে পর্যাপ্ত না। পরবর্তীতে আমরা একটু অন্যভাবে ঘুরাই দিই, দেখতে পারবেন সামনে। তো সাথে থাকুন, দেখেন আমরা আসলে কীভাবে কী করি। মানুষ আসলে এই কজন না, অনেক মানুষ হবে, আরও আসতেছে, সময় এখনও আছে মোটামুটি। ইফতারের আগে সবাই ইনশাল্লাহ চলে আসবে। সবাই কাজ করতে, হাতে হাতে সবাই কাজ করতেছে, কেউ দাঁড়ায় নাই, সবাই কিছু না কিছু কাজ করতেছে। অনেকে জনে বেয়ে দিতেছে যে এইভাবে হবে না, একটু এইভাবে বলে, মানে এই চুপড়াগুলো আসলে চুপড়া বলে, এখানে এইভাবে বসলে হবে না, এইভাবে বিছাইতে হবে। সবাই হাতে ধরে ধরে কাজ করতেছে। মানে কিছু বলেন ইফতার, আজকে সবাই বলেন, আপনি তো লাইভে গেছেন, সবাই লাইভে যুক্ত হবেন। সবার দাওয়াত রইল আজকের ইফতারির, সবাই আসবেন। অনেকটা ব্যস্ত আমরা, সারাদিন অনেক কাজ করছি, ঘুম নাই, ঘুম আসেনি। এখন আমার ব্যস্ততার মাঝে এখন আবার চলে আসতেছি এই জায়গায়, ঠিক আছে। কালকে যে আপনি চলে যাবেন এটা একটু বলেন। কালকে আমি আবার চলে যেতেছি ইনশাল্লাহ, পরশু দিন যদি আল্লাহ নেয় তাহলে আমি বাংলাদেশে যাইতেছি। সবাই দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। এখন আসলে আগে যেরকম দেখছিলেন এরকমটা না, এখন একটু চেঞ্জ করা হয়েছে। মানুষজন কিন্তু এখনও পুরোপুরি আসে নাই, আরও মানুষ বাকি আছে অনেক। সবাই তখন এইটা আর কি, সবারই আর কি সময় কম ছিল ওই সময়টা আসলে, তখন আর কি সবারই আর কি প্লেট করে এই ফল ফ্রুট এগুলা সব আগে বের করে দিতেছে।
কিছু কিছু আছে, এগুলো মানুষ আসলে সবাই দেবে এভাবে। এই যে এখন দেখেন, এখন আসলে মোটামুটি সবাই চলে আসছে, হয়তো বা 1-2 জন বাকি আছে। আমরা আশা করছিলাম আসলে প্রায় 50 জনের একটা আয়োজন করছিলাম আমরা, আসলে 50 জন আয়োজন হয় নাই এখানে। 50 জন আয়োজন করছিলাম আসলে অরিজিনালি, কিন্তু আমাদের মানুষ 50 জন হয় না, প্রায় 35-36 জন এরকম আসছে আর কি। অনেকে আসতে পারে না কাজের জন্য, আসলে সবাই তো আসলে বিদেশে কাজ করার জন্য আসে, কাজ করে, অনেকে ছুটি পাইছে, অনেকে ছুটি পায় নাই। আমাদের মানিক ভাই আর রকমত অনেক কাজ করছে মাশাআল্লাহ। আমাদের ভাই মোবাইল হারিয়ে গেছিলো, যে ভাই মোবাইলটা পাওয়া গেছে, মোবাইলটা যাই নিয়ে আসছি হাওয়ালি থেকে। সমুদ্রে অনেকটা ইফতারি একদম কাছাকাছি সমুদ্র। এই তো বিপ্লব সবাই সার্ভ করতেছে। তারপরে আমাদের এই হৃদয় ভাই সার্ভ করতেছে। বেড়া অনেক কষ্ট করছে, বিপ্লব অনেক কষ্ট করছে একদম আমাদের সাথে সাথে। ওই একদম বাজার থেকে শুরু করে এই পর্যন্ত অনেক কষ্ট করছে, এখনও কারো চোখে কোনো ঘুম নাই। ইনশাআল্লাহ সবাই খুব টায়ার্ড, এমনিতে রোজা রাখছে। আমাদের একটা আইটেম তরমুজ, পেঁয়াজু, বেগুনি, খেজুর, মালটা, আপেল, এখানে জুস আছে, লেমন আছে, আপনারা দেখতে পেতেছেন। সব আলহামদুলিল্লাহ সবাই সুন্দর মতো হয়েছে সব কিছু। রুবেল বিরিয়ানি সুন্দর হয়েছে রে, চলো না মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। বহুদিন খাইতে খাইতে মাশাআল্লাহ। মেশিন চালু হয় না। আমাদের ইফতারি শেষের দিকে সবাই আলহামদুলিল্লাহ সবাই সম্পূর্ণ একদম পরিপূর্ণ হচ্ছে সবারই। আমাদের বিরিয়ানি অনেক বেশি হয়ে গেছে, কারণ যেহেতু আমাদের আয়োজন ছিল 50 জনের। রুবেল লাস্টে আসলে সব রুবেল আর বিপ্লব ওরা সার্ভ করতে করতে ওদের করতে পারে নাই, এখন খাইতেছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকল প্রবাসীরা ভালো থাকে। আর ভিডিও দেখবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ রইল। এবং ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা রইল সবার, সবাইকে ঈদ মোবারক।